একজন নবী জীবনের শেষ মুহূর্তে এসে আল্লাহর কাছে বলেছিল, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেককার সুসন্তান দাও। কেমন নেককার সুসন্তান আল্লাহ দিয়েছিল বলেন তো? কেমন নেককার সুসন্তান? জীবনের শেষ মুহূর্তে এসে আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আমাকে একটা নেককার সুসন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে খুশি হয়ে এমন নেককার সুসন্তান দিল, এই সন্তান যখন তার পিতার সাথে চলতে পারে, পিতার সাথে যখন উঠা বসা করতে পারে, এমত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলো, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো, তোমার প্রিয় যেই জিনিস আছে সেটাকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানকে বললেন, বৎস আমি তো স্বপ্নে দেখেছি আমার রব তো আমাকে নির্দেশ দিয়েছেন তোমাকে কুরবানি করার জন্য। ওই যে দেখেন যে আল্লাহর কাছে বলেছিল আল্লাহ একটা নেককার সুসন্তান দাও, নেককার সুসন্তান চাওয়ার ফলাফল দেখেন। যখন তার সন্তানকে বলেছে যে বৎস আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করেছি, আমার রব তো আমাকে আদেশ দিয়েছেন তোমাকে কুরবানি করার জন্য, তার সন্তান দেখেন কি বলতেছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওহে আমার পিতা, আপনাকে আপনার রব যেই আদেশ করেছে, যেই নির্দেশ আপনার উপর জারি হয়েছে আপনি বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এই হচ্ছে সৎ নেককার সন্তানের ফলাফল। বাবা বলতেছে যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করেছি, আল্লাহ নির্দেশ দিয়েছেন, আর সন্তান কি বলতেছেন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আপনাকে যা নির্দেশ করা হয়েছে আপনি বাস্তবায়ন করুন। এমন সন্তান কেন আসে না? কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈশিষ্ট্যের পিতামাতা তো আজকে নেই। তারা তো সন্তানাদি পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগে তাদের রবের কাছে বলেনি রব্বি হাবলি মিনাস সালিহিন। তো পিতামাতা আপনি আশা করেন কিভাবে আপনার সন্তান আপনার জন্য বৃদ্ধ বয়সে মৃত্যুর পরে আপনার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলবে? কিভাবে আশা করেন? নেককার সুসন্তান পৃথিবীতে আনতে হবে, তাহলেই তো আপনি যে মর্যাদার অধিকারী, আপনাকে আল্লাহ যে মর্যাদা দিয়েছেন সেই মর্যাদা আপনি পাবেন।